আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে দেয়াল দেখার অর্থ কি, ঘরের দেয়াল দেখলে কি হয়। আল্লামা ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি সহ অন্য স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ আলেমগণ কি জানিয়েছেন, আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। দেয়াল স্বপ্নে দেখার অর্থ হচ্ছে পার্থিব জীবনে তার নিজের যে স্বপ্নে দেখবে তার পার্থিব জীবনে দুঃখ, কষ্ট, অভাব, অনটন আসতে পারে। স্বপ্নে কোনো মানুষ যদি দেখে সে নিজেই দেয়ালের নিচে পড়ে গিয়েছে, তার অবস্থান আরও নিচে নামার সম্ভাবনা রয়েছে, সে উপরে উঠতে পারবে না, উঠতে গেলেও কেউ টেনে ধরে রাখবে, মানে তার বদনাম করবে যে কোনো দিক থেকে। স্বপ্নে নিজে যদি কোনো দেয়াল ভাঙতে দেখেন, এর অর্থ হচ্ছে নিজের মর্যাদা বৃদ্ধির আলামত এবং আপনার অবস্থা আরও উপরে উঠবে। স্বপ্নে মাঝে মধ্যে দেয়াল দেখার অর্থ হচ্ছে ঋণগ্রস্ত এবং সম্পদশালী ব্যক্তি বোঝায় এবং কোনো কাজ থেকে বিরত থাকার আলামত। যদি কেউ সোজা কোনো ভবনের দেয়াল সমূহ দেখে যেগুলা মেরামতের উপযুক্ত, তাহলে নিশ্চয়ই তা একজন আলেম ব্যক্তি কিংবা এমন রাষ্ট্রপ্রধান যার সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছে। যদি দেখে কোনো জনগোষ্ঠী দেয়ালগুলো নিক্ষেপ করছে, তাহলে এর ব্যাখ্যা হবে সেই রাষ্ট্রপ্রধানের অনেক সাথী সঙ্গী থাকবে যারা তার গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিক্ষেপ করবে কিংবা ওইগুলোর প্রতি মনোযোগ দেবে না। কোনো ব্যক্তি নিজের উপর কোনো দেয়াল বা অন্য কিছু পড়ে যেতে দেখলে সে কঠিন গুনাহে লিপ্ত হবে এবং তার দ্রুত শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যালয়ের দেয়াল দেখার অর্থ হচ্ছে তার পরিবার পরিজনের কোনো মানুষ ধ্বংস হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।